এবার ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন দেবব্রত শইকিয়া। সময় মতো আসল সত্য বেরিয়ে আসবে দাবি দেবব্রতের। নির্বাচনী প্রচারে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল কেন? উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে প্রচারে এত জোর দেওয়া হয়েছিল কেন? এই প্রশ্ন তুলে দেবব্রতের দাবি। ক'ৰবাত কিছুমান মানুহে ক'ব বিচাৰে ইভিএমৰ কৃপা কোনখিনি হয় মই নিজেও এতিয়া ঠাৱৰ কৰিব পৰা নাই আৰু বহুত বিষয় আছে সেইবিলাক বিষয় সময়মতে ওলাই থাকিব নিশ্চিত মই। চৰকাৰখনে যদি সকলোখিনি কাম ভালকৈ কৰিছিলে তেতিয়াহ'লে তেওঁলোকে নিশ্চয় ছ'চিয়েল মিডিয়া বা ক'ৰবাত বহুত টকা লগাব নালাগিলে হয়। 24/7 যোৱা 5 বছৰ কাম কৰাৰ পিছত যদি অমিত শ্বাহ ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী আৰু মধ্যপ্ৰদেশৰ উপমুখ্যমন্ত্ৰী সকলোৱে আহি যেনেকৈ ইয়াত সোমাই কেম্পেইন কৰিলে, তেওঁলোকে যিমান পোষ্টাৰ লগালে, যিমান ডিজিটেল বাহন পঠালে, সেইখিনি কৰাৰ প্ৰয়োজন নাছিল চাগে। বিশাল ব্যবধানের এই হার মেনে নিতে পারছেন না বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা। আর তাই সরব ইভিএম নিয়ে। শুধু ইভিএমই নয়, রাজ্য সরকারের বিভিন্ন হিতাধিকারী প্রকল্প, ভয়, হুমকি ইত্যাদির কথাও বলছেন দেবব্রত। মই যেটো কৈ থাকোঁ যে বিভিন্ন আঁচনিৰ প্ৰলোভন, ক'ৰবাত স্কিম কাটি দিয়াৰ ভয় আৰু ক'ৰবাত কিছুমান মানুহে ক'ব বিচাৰে ইভিএমৰ কৃপা কোনখিনি হয় মই নিজেও এতিয়া ঠাৱৰ কৰিব পৰা নাই। কিন্তু মোৰ যিটো ব্যৱধান ইমান বেছি হ'বলগীয়া নাছিল বুলি মোক ভোট দিয়াসকলেও কৈ আছে, মোক ভোট নিদিয়াসকলেও কৈ আছে। টানা 3 বারের বিধায়ক তিনি। গত 10 বছর ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা, কিন্তু এমএলএ হোস্টেলে সাধারণ বিধায়কের মতোই থাকতেন। এখন সেটা ছেড়ে চলে যাওয়ার সময়, আর তাই আবেগপ্রবণ দেবব্রত। মই একাষাৰে ক'বই নোৱাৰোঁ। মই আচলতে চিন্তাই কৰা নাই এতিয়ালৈকে। মই শ্বিফ্ট কৰিব লগা হৈ আছে। এইটো ঘৰতে 15 বছৰ থাকিলোঁ, বিধায়কৰ আৱাসতে থাকিলোঁ। যদিও মই বিৰোধী দলৰ প্ৰতি 10 বছৰ থাকিলোঁ, বিৰোধী দলপতিৰ বাবে অন্য ৰাজ্যত যথেষ্ট ষ্টাফ থাকে, বিশেষ ভৱন থাকে, বাসভৱন, সেইবিলাক মই গ্ৰহণ কৰা নাছিলোঁ। সাধাৰণভাৱে এমএলএ নিচিনাকৈ কটাই দিলোঁ। আজি এতিয়া শ্বিফ্ট কৰি আছোঁ। উল্লেখ্য, নাজিরায় এবার বিজেপির ময়ূর বরগোহাইয়ের কাছে হেরে যান দেবব্রত। 46,701 ভোটের ব্যবধানে হারেন দেবব্রত। এত বেশি ব্যবধানে হেরেছেন বলেই সন্দেহ দেবব্রতর। তাকে যারা ভোট দেননি তারাও এই ব্যবধান বিশ্বাস করে উঠতে পারছেন না বলে দাবি দেবব্রতর। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।